জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। নমস্কার। এখন আমরা এসেছি উদয়পুরে। উদয়পুরের যে বীজটা আছে, এই উদয়পুরের বীজকে আপনারা বলতে পারেন পশ্চিমবঙ্গের হলো আপনার গোয়া। গোয়ার মতো সবকিছু পাবেন এই জায়গায়। আপনারা ড্রিঙ্কস থেকে শুরু করে ড্রিঙ্কস করতে পারবেন, স্নান করতে পারবেন, স্ন্যাক্স থেকে শুরু করে সবকিছু পাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হলো উদয়পুর বীচ। এখন আমরা আছি উদয়পুর বিচে। এই জায়গায় বাইক থেকে শুরু করে সবকিছু আপনারা রেন্টেও পেয়ে যাবেন এই জায়গায়। খুব সুন্দর। আপনারা এই জায়গায় যদি আসেন, এই জায়গাটা মনে হবে আপনাদের যে আপনারা গোয়াতে আছেন। কেননা এই জায়গায় ড্রিঙ্কস থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সবকিছু এই উদয়পুরের বিচে পাবেন। আপনার বেশি দূর না, দীঘা থেকে মাত্র 4 কিলোমিটার দূর। আর হলো দীঘা থেকে আপনার ভাড়া লাগবে, টোটোতে যদি আসেন আপনার 50 টাকা ভাড়া, সেটা আপনার 100 টাকাও নিয়ে নেয় টুরিস্টদের জন্য। আর খুব সুন্দর জায়গা। আপনারা এই জায়গায় আসলে খুব মজা করতে পারবেন, সবকিছু করতে পারবেন। মানে খুবই ভালো জায়গা, খুব সুন্দর। দেখুন এইদিকে আপনি এই দেখুন, আপনাদের যদি হুক্কা লাগে, হুক্কাও আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। যদি লাগবে মাছ, কাঁকড়া এই জায়গায় ভেজে দেবে ভাজার সঙ্গে সঙ্গে। তার সঙ্গে আপনারা এই জায়গায় আপনারা ড্রিঙ্কসও করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলবো, এই জায়গায় যদি আপনারা আসেন খুব সতর্কভাবে থাকবেন, ড্রিঙ্কস বেশি করবেন না। কেননা এই জায়গায় যেটা হয়, আপনি ধরুন 3টে 4টে বিয়ার খেলেন, 5টা বিয়ার খেলেন, তারপর আবার স্নান করতে গেলেন, ওই টাইমে আপনাদেরকে দেখাবে 10টা 12টা বিয়ার। এই জন্য বলবো সাবধান। জিনিস এখন যে দেখাচ্ছি, এই দেখুন সমুদ্রটা কত সুন্দর। এই জায়গায় স্নান করার জন্য আমি বলবো পারফেক্ট জায়গা। উদয়পুরের যে বীজটা আছে, আর বিশাল বড় চওড়া। এই দিকটা দেখা, ওই সাইডটা দেখুন কত বড় বীজটা, প্রচুর বড় এরিয়া। মানে আপনাদের যে নিউ দীঘায় আপনারা যখন আসেন, নিউ দীঘায় আসার পর আপনাদের যে সমস্যাটা হয়, বীজ প্রচুর ছোট সবকিছু। কিন্তু এই জায়গায় যদি আপনারা আসেন, বীজ থেকে শুরু করে আপনাদের ড্রিঙ্কস করা, স্ন্যাক্স, মাসাজ, বডি মাসাজ থেকে শুরু করে সবকিছু এই জায়গায় পাবেন। তারপর সাউন্ডের ব্যবস্থা আছে, ফুল এনজয় করতে পারবেন, এন্টারটেনমেন্ট করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে আসতে হবে কোথায়? উদয়পুরের বিচে। ধরুন আপনি জিজ্ঞাসা করলেন না কাঁকড়ার দাম কত, পমফ্রেটের দাম কত, বিয়ার কত করে, সেই টাইমে ওরা প্রচুর টাকা নেয়। তখন ধরুন 800 টাকা 1000 টাকা হলো, সেটা বলে দেবে 5000 6000 7000। বিয়ার 5টা খেলেন, সেখানে 10টা বিয়ারের বোতল রেখে বলবে এত টাকা লেগেছে, আপনাদেরকে টাকা দিতে হবে, না দিতে গেলে আপনার মোবাইল, চেন সবকিছু রেখে দেবে। আমি এটা কাঁকড়া বানাচ্ছি, কাঁকড়া কষা, কাঁকড়া ও চিংড়ি কষা। আচ্ছা, কমপ্লিট ভাজা। আর এগুলো কত করে তোমার কাঁকড়া? কাঁকড়া হচ্ছে 2 পিস 250 টাকা, 2 পিস 200 টাকা। আচ্ছা, আর কমপ্লিট? কমপ্লিট 1 পিস 150 টাকা। এই যে ভাজা হচ্ছে। আচ্ছা, কমপ্লিট ভাজা। এই যে আমি 150 টাকা। এখন তুলবো আমি এখানে একটা করে। আচ্ছা, 150 টাকা করে পিস। এই যে 1 পিস করে 150 টাকা। এতে থাকবে কাসুন্দি, থাকবে পেঁয়াজ, থাকবে আর এই যে চাট থাকবে মশলা। চাট মশলা থাকবে আর কাসুন্দি পেঁয়াজ। আচ্ছা, এটা হয়ে গেল আমার। চলে দাদা তোমাদের? আমাদের এখানে শুনো, আমাদের টাইম হচ্ছে 6:30। হ্যাঁ, না, এখানে সকালে 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আচ্ছা, 6:30টার পর এটা বন্ধ হয়ে যায়? হ্যাঁ, মানে বন্ধ হয়ে যায়। আমরা দোকান বন্ধ করতে করতে 7টা বেজে যায়। এই দাদাটা খুব ভালো, কথা বলে খুব ভালো লাগলো, আর খাবারও অত দাম না, মোটামুটি ঠিকঠাকই আছে। বীজটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর বীজ। আপনারা আসলে খুব এনজয় করতে পারবেন এই বিচে, কিন্তু একটু সাবধানে থাকবেন। আর আমি এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকাটার মোটামুটি আপ টু দা মার্ক, টেস্ট অত ভালো না। আর প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। দেখেছেন উদয়পুর বিচ কত ভালো। ড্রিঙ্কস করার পর পুরো টাইট হয়ে গেছে, টাইট হয়ে আরামে এই জায়গায় ঘুমাচ্ছে। সঙ্গে থাকবেন। আর এটা দেখুন এই জায়গায় কাঁকড়া এই জায়গায় থাকার জায়গা, লাল কাঁকড়া। আর আরেকটা জিনিস বলবো, এই গাড়ি ভাড়া এই জায়গায় পাওয়া যায়, কিন্তু সব সময় গাড়ি ভাড়া নেওয়ার আগে গাড়ি চেক করে নিন, টায়ার চেক করে নিন। কেননা তখন যখন নিয়ে আসবেন তখন বলবে এটা খারাপ করে দিয়েছেন, এই করে দিয়েছেন, এত টাকা লাগবে, 10,000 15,000 নেয়। আর টাকা না দিতে পারলে বাস দিয়ে কেলায় এরা।